মুহতারাম হাজরিন, এখন যে মাস চলছে এই মাসের নাম হচ্ছে মুহররম মাস। এই মাসের কিছু আমল আছে, মাসের তাৎপর্য আসছে, এই মাসের ফজিলত, এই মুহররম মাস সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দিন দিয়েছেন, দিন রাত, সপ্তাহ, মাস, বৎসর, এগুলো পেয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, সূরা ফুরকানের 62 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। আল্লাহ রাব্বুল আলামিন রাত এবং দিন সৃষ্টি করে একটাকে আরেকটার অনুগামী করে দিয়েছেন। কি জন্য? লিমান আরাদা আইয়াযাক্কারা, ওই ব্যক্তির জন্য যে উপদেশ গ্রহণ করতে চায়, আও আরাদা শুকুরা, এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে চায়, তাদের জন্য। রাত সৃষ্টি করেছেন আল্লাহ, দিনও সৃষ্টি করেছেন আল্লাহ, একটাকে আরেকটার মধ্যে অনুগামী করে দিয়েছেন ওই ব্যক্তিদের জন্য যারা উপদেশ গ্রহণ করতে চায় এবং রাত দিন পরিবর্তনের মাঝে এগুলো চিন্তা করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে চায়। এরূপ ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাত এবং দিন সৃষ্টি করে একটাকে আরেকটার মধ্যে অনুগামী করে দিয়েছেন। এই জন্য রাত দিন অতিবাহিত হওয়া, একটা রাত অতিবাহিত হচ্ছে, একটা দিন অতিবাহিত হচ্ছে, এই দিন এবং রাত আল্লাহর পক্ষ থেকে পেয়ে এই নিয়ামতের শুকরিয়া আদায় করা। সুনানে আবু দাউদের 5073 নম্বর হাদিস আল্লাহ তাআলার পয়গম্বর বলেছেন, عن عبد الله بن غنام البياضي رضي الله تعالى عنهما قال من قال حين يصبح اللهم ما أصبح بي من نعمة فمنك وحده لا شريك لك فلك الحمد ولك الشكر فقد أدى شكر يومه। নবীজি বলেছেন, যেই ব্যক্তি দিন পেয়েছে, দিন পাওয়ার পর যদি এই দোয়াটা পাঠ করে, আল্লাহুম্মা আসবাহা বি মিন নি'মাতিন ফামিনকা ওয়াহদাহু লা শারীকা লাক ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকরু, এই দোয়াটা যদি কেউ পাঠ করে যে আল্লাহ তাআলা আমাদের কাছে যেই নিয়ামত পৌঁছেছে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই পৌঁছেছে, তিনি একক, তার কোনো শরীক নাই, ফালাকাল হামদু, সমস্ত প্রশংসা তার, ওয়ালাকাশ শুকরু, সমস্ত শুকরিয়া তার, ফাকাদ আদ্দা শুকর ইয়াউমিহি, এই ব্যক্তি দিনের শুকরিয়া আদায় করলো। দিন পেয়ে এই দোয়া যদি করে দিনের শুকরিয়া আদায় করা হলো। অনুরূপভাবে ওমান ক্বালা হিনা ইউমসি, যেই ব্যক্তি রাত পেল, রাত পাওয়ার পর যদি এই দোয়াটা আবার পাঠ করে, দিনের মধ্যে আল্লাহুম্মা মা আসবাহা বি, আর রাতের মধ্যে পড়তে হবে আল্লাহুম্মা মা আমসা বি, আল্লাহুম্মা মা আমসা বি মিন নি'মাতিন ফামিনকা ওয়াহদাহু লা শারীকা লাক ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকরু ফাকাদ আদ্দা শুকর লাইলাতিহি। এই দোয়াটা যদি পাঠ করে যে হে আল্লাহ, রাতের বেলা আমার কাছে যত নিয়ামত পৌঁছেছে সবগুলো তোমার পক্ষ থেকে পৌঁছেছে,
তুমি একক, তোমার সাথে কোনো শরীক নাই, সমস্ত প্রশংসা তোমার, সমস্ত শুকরিয়া তোমার। এই দোয়াটা যে ব্যক্তি পাঠ করবে ফাকাদ আদ্দা শুকরা লাইলাতিহি, সে ব্যক্তি রাতের শুকরিয়া আদায় করলো। ওই রাতের সকাল পর্যন্ত শুকরিয়া সেই ব্যক্তি আদায় করে ফেলল। এই জন্য রাত দিন পেয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা আমাদের পক্ষ থেকে, আমরা যে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দিষ্ট হায়াত পেয়েছি, রাতের পর দিন যাচ্ছে, দিনের পর রাত আসছে, এভাবে সপ্তাহ যাচ্ছে, সপ্তাহের পর মাস অতিবাহিত হচ্ছে, মাসের পর বছর অতিবাহিত হচ্ছে। এটা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। এই নিয়ামত পেয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। যে আরবি মাসের মধ্যে সর্বপ্রথম মাস হচ্ছে মুহররম মাস। 12টি মাস আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তাহলে পূর্বের মুহররম থেকে আবার যে আমরা মুহররম পেয়েছি, এখানে 1 বছর অতিবাহিত হওয়ার পর আরেক বছরের মধ্যে আমরা পদার্পণ করেছি। একটা বছর হায়াত পাওয়ার পর আরো নতুন আরেকটা বছরের মধ্যে যে আমরা হায়াত পেয়েছি, এই হায়াতটা পেয়ে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা। আরবি গণনা মতে 12 মাস, এটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আসমান জমিন আল্লাহ তাআলা যেদিন সৃষ্টি করেছেন, সেদিন থেকে মাসসমূহের গণনা হলো 12 মাস। আল্লাহ তাআলার গণনা মতে মাসসমূহের গণনা 12 মাস। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকে এর মধ্য থেকে 4টি মাস হচ্ছে সম্মানিত। মিনহা আরবাআতুন হুরুম। কোন 4 মাস সম্মানিত, এটা আবার আমরা হাদিস থেকে জানবো। এটা কোরআনে আল্লাহ তাআলা বলেন নাই। সহিহ বুখারীর বর্ণনা 3197 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আল্লাহ তাআলার পয়গম্বর বলেছেন, আন নবী বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবীজির সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আয-জামানু ক্বাদ ইস্তাদারা কাহাইয়াতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ as-sanatu 12 shahran মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ইরশাদ করেছেন, আসমান এবং জমিন আল্লাহ রাব্বুল আলামিন যেদিন সৃষ্টি করেছেন, সেদিন থেকে সময় আবর্তিত হচ্ছে, আজ পর্যন্ত সময় আবর্তিত হয়। অর্থাৎ আসমান এবং জমিন আল্লাহ রাব্বুল আলামিন যেদিন সৃষ্টি করেছেন, সেই দিন যেমনি ভাবে সময় অতিবাহিত হচ্ছিল, দিনের পর রাত আসছিল, রাতের পর আবার দিন আসছিল, এভাবে এক সপ্তাহের পর মাস, মাসের পর বৎসর অতিবাহিত হচ্ছে। এভাবে আজও পর্যন্ত সময় অতিবাহিত হয়। আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, as-sanatu 12 shahran, 12 মাসে 1 বছর। মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4টি মাস হলো সম্মানিত। সালাসাতুন মুতাওয়ালিয়াত, 3টি মাস ধারাবাহিক। 1 নম্বর জিলকাদা, জিলকদ ওয়া জিলহজ্জা, 2 নম্বর জিলহজ, 3 নম্বর মুহররম, মুহররম। 3টি মাস ধারাবাহিকভাবে, জিলকদ, জিলহজ, মুহররম। 4 নম্বর মাস হচ্ছে রজব মুদর আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। 4 নম্বর হচ্ছে রজব মাস, জমাদুল উখরা এবং শাবান মাসের মধ্যবর্তী মাস হলো রজব মাস। এই 4টি মাস সম্মানিত। তাহলে মুহররম মাস এর মধ্যে আছে। এর থেকে আমরা মুহররম মাসের তাৎপর্য বুঝতে পারলাম, এটা সম্মানিত মাস। এই জন্য এই মাসের সম্মান জানানো, মুহররম মাস, এই মাসকে সম্মান জানিয়ে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী বেশি বেশি করা। এই মুহররম মাসের মধ্যে 10 মুহররমকে বলা হয় আশুরা। 10 মুহররমকে বলা হয় আশুরা। আশুরার দিনের আবার তাৎপর্য রয়েছে। আশুরার দিনের তাৎপর্য আমরা হাদিস থেকে জানব। সহিহ বুখারীর বর্ণনা, 2004 নম্বর হাদিসের বর্ণনা।
عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم قدم النبي صلى الله عليه وسلم فرأى اليهود تصوم يوم عاشوراء নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করে ইহুদিদেরকে দেখতে পেলেন তাসুমু ইয়াউমা আশুরা তারা 10 মুহররম আশুরার দিনে রোজা রাখে قال ما هذا রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার তোমরা এই দিনে কেন রোজা রাখো قالوا ইহুদিরা জবাবে বললেন হাযা ইয়াউমুন সালিহ এটা হচ্ছে নেক দিন এটা উত্তম দিন এই জন্য আমরা এই দিনে রোজা রাখি হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈল মিন আদুওয়িহিম এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলকে তাদের শত্রুর কবল থেকে মুক্তি দিয়েছেন ফাসামাহু মূসা আলাইহিস সালাম এই জন্য আল্লাহ তাআলার পয়গম্বর মূসা আলাইহিস সালাম রোজা রেখেছেন আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার জন্য যেহেতু 10 মুহররম আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলকে তাদের শত্রুর কবল থেকে মুক্তি দিয়েছেন এর শুকরিয়া স্বরূপ আল্লাহ তাআলার পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম রোজা রেখেছেন এই জন্য ইহুদিরা বলে আমরাও রোজা রাখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম মূসা আলাইহিস সালামের অনুসরণের ক্ষেত্রে তোমাদের অপেক্ষা আমি অধিক হকদার কারণ মূসা আলাইহিস সালামকে আমি বেশি মহব্বত করি এই জন্য আল্লাহ তাআলার পয়গম্বর বললেন ফাসামাহুম আল্লাহ তাআলার পয়গম্বর এই দিনে রোজা রাখলেন ওয়া আমারা বিসিয়ামি এবং সাহাবা একরামদেরকে নির্দেশ দিলেন তারাও যেন 10 মুহররম রোজা রাখে তাহলে এই হাদিস থেকে আমরা আশুরার তাৎপর্য জানতে পারলাম আশুরার রোজার যে তাৎপর্য এটা আমরা জানতে পারলাম এই হাদিস থেকে এখন আমরা জানবো আশুরার রোজার গুরুত্ব এই রোজাটার গুরুত্ব কত এটা আমরা হাদিস থেকে জানবো নাসাই শরীফ একটি হাদিসের কিতাব এই কিতাবের 2416 নম্বর হাদিসের বর্ণনাকারী আম্মা জান হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت নবীজির বিবি হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি আমল এমন যে চারটি আমল নবীজি কখনো ছাড়তেন না এই চারটি আমল নবীজি কখনো ছাড়তেন না এক নাম্বার সিয়াম আশুরা 10 মুহররম আশুরার রোজা 2 নাম্বার ওয়াল আশরা জিলহজ মাসের প্রথম 10 রোজা প্রথম 9 দিনের রোজা 3 নাম্বার ওয়া সালাসাত আইয়ামিন মিন কুল্লি শাহর প্রত্যেক মাসের 3টি রোজা আইয়ামি দিনের রোজা 13 তারিখের রোজা 14 তারিখের রোজা 15 তারিখের রোজা 4 নাম্বার ওয়া রাকাদাইনি ক্বাবলাল গদা 4 নাম্বার হলো ফজরের 2 রাকাত সুন্নাত এই চারটি আমল নবী কখনো ছাড়তেন না 1 নাম্বার আশুরার রোজা 2 নাম্বার জিলহজ মাসের প্রথম 10 রোজা 3 নাম্বার প্রত্যেক মাসে 3টি রোজা 4 নাম্বার ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ এই চারটি আমল নবী কখনো ছাড়তেন না আমরা ফজরের 2 রাকাত সুন্নাত তো ছাড়বই না বাকি 3টার উপর আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে এই হাদিস থেকে আমরা আশুরার গুরুত্ব জানতে পারলাম আশুরার রোজার গুরুত্ব কতটুকু যে নবী যে রোজা কখনো ছাড়তেন না এই জন্য আমাদের উচিত এই আশুরার 10 তারিখের রোজা মুহররমের 10 তারিখের রোজা আশুরার রোজা এটা রাখার চেষ্টা করা যদি কোনো প্রকার বিপদ না থাকে কোনো প্রকার কষ্টের কাজ না থাকে তাহলে আমরা যথাসম্ভব এই রোজাটা রাখার চেষ্টা করব
ইনশাআল্লাহ। এখন আমরা মুহররম মাসের গুরুত্ব কতটুকু, মুহররম মাসের রোজার গুরুত্ব কতটুকু এটা জানবো। যেহেতু মাস চলতেছে মুহররম, মুহররম মাসের রোজার ফজিলত আমরা জানবো। এটাও আমরা হাদিস থেকে জানবো। তিরমিজি শরীফ একটি হাদিসের কিতাব। এই কিতাবের 752 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকার নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমজানের পর আল্লাহ তাআলার পয়গম্বরের নিকট সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা ছিল আশুরার রোজা। রমজান মাসের রোজা সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা। রমজানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা ছিল মুহররম মাসের রোজা। এই হাদিসের আরেকটি অংশ আছে, দ্বিতীয় অংশের মধ্যে আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, ওয়া আফদালুস সালাতি বা'দাল ফরিদাতি সালাতুল লাইল। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর আল্লাহ তাআলার নিকট সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হলো রাতের নামাজ, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। এই জন্য রমজানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হলো মুহররম মাসের রোজা। যেহেতু মুহররম মাস চলছে, সেই জন্য আমরা রোজা রাখার চেষ্টা করব। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। এই তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন আমরা জানবো 10 মুহররম আশুরার রোজার ফজিলত। আশুরার দিন যদি আমরা রোজা রাখি তাহলে আর ফজিলত কি, এই ফজিলতটা আমরা জানবো ইনশাআল্লাহ। আশুরার রোজার ফজিলত রয়েছে। সহিহ মুসলিমের বর্ণনা 1163 নম্বর হাদিসের বর্ণনা। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033। এই সিরিয়ালে হাদিসের নাম্বার হবে 1163। এই হাদিসের মধ্যে আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله। 10 মুহররম আশুরার রোজা যদি কোনো ব্যক্তি রাখেন, আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, আমি আল্লাহ তাআলার নিকট আশাবাদী, আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। তাহলে আশুরার রোজা যদি আমরা রাখি, পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আর 2 বছরের গুনাহ রোজা রাখলে পাওয়া যায়। এটা হচ্ছে জিলহজ মাসের 9 তারিখের রোজা, আরাফার রোজা। এই রোজা রাখলে 2 বছর, অর্থাৎ আগে 1 বছর পরে 1 বছর, মোট 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। আর 10 মুহররম, যেটাকে আমরা আশুরার রোজা বলি, এই রোজা যদি আমরা রাখি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পূর্বের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। এই জন্য এই রোজা রাখা দরকার আছে না নাই? ইনশাআল্লাহ আমরা রাখার চেষ্টা করব।